আসসালামু আলাইকুম। প্রিয় শরীদ, কোয়ান্টাম ভুবনে স্বাগতম। নেতিবাচক ধারণার শৃঙ্খল ভেঙে আত্মশক্তিকে বিকশিত করার সিদ্ধান্ত গ্রহণ করায় আমাদের অভিনন্দন গ্রহণ করুন। আপনি জানেন, নেতিবাচক চিন্তা ও নেতিবাচক কথা আত্মবিশ্বাস নষ্ট করে। নেতিবাচক চিন্তার দুষ্ট চক্র অসীম সম্ভাবনাময় জীবনকে পুরোপুরি ব্যর্থ করে দিতে পারে। নেতিবাচক চিন্তা ও ধারণার শৃঙ্খল ভাঙার এই মেডিটেশনের প্রতিটি পর্যায়ে আমি শহীদ আল বুখারী মহাজাতক আপনার সাথে রয়েছি। এই মেডিটেশন কিছুদিন অনুশীলন করলে আপনার মনের গভীরে অবস্থিত সব ধরনের নেতিবাচক চিন্তা ও ধারণা দূর হয়ে যাবে। নিজের ওপর সৃষ্টি হবে এক অজেয় বিশ্বাস। গভীর আত্মবিশ্বাসে আপনি জীবন জয়ের অভিযাত্রায় বলিষ্ঠ পদক্ষেপে এগিয়ে যেতে পারবেন। সাফল্য, আনন্দ ও প্রশান্তিতে ভরে উঠবে আপনার জীবন। আজকের মেডিটেশনে আপনি প্রথম আলফা স্টেশনে ওয়েটিং রুমে বসে মন থেকে নেতিবাচক চিন্তা ও কথার প্রভাব পুরোপুরি বিনষ্ট করবেন। তারপর মনের বাড়িতে গিয়ে ইতিবাচক প্রত্যয়নের মাধ্যমে নিজের সোনালী ভবিষ্যতের ভিত্তিকে মজবুত করবেন। আপনার প্রস্তুতি শেষ হলে আসুন মনের বাড়ির পথে আলফা স্টেশনে যাত্রা শুরু করি। আপনি প্রস্তুত হয়েছেন? এবার হালকাভাবে চোখ বন্ধ করুন, লম্বা দম নিন। নাক দিয়ে দম নিন, আস্তে আস্তে মুখ দিয়ে দম ছাড়ুন। দম নেবেন পেটে, ছাড়বেন মুখ দিয়ে। দম নেওয়ার চেয়ে দম ছাড়তে সামান্য বেশি সময় নিন। দম নিতে নিতে ভাবুন, প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে। আর দম ছাড়তে ছাড়তে ভাবুন, শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন, প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে। আর মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন, শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন, প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে। দম ছাড়তে ছাড়তে ভাবুন, শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন, প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে। আর দম ছাড়তে ছাড়তে ভাবুন, শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন, প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে। আর দম ছাড়তে ছাড়তে ভাবুন, শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। লম্বা দম নিন। দম ছাড়তে ছাড়তে ভাবুন, শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। এবার দম স্বাভাবিক হতে দিন। স্বাভাবিকভাবে নাক দিয়ে দম নিয়ে নাক দিয়ে দম ছাড়ুন। আপনার অঙ্গ শিথিল ও নিষ্প্রাণ হয়ে আসছে। এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিয়ে বেশ সময় নিয়ে ধীরে ধীরে নাক দিয়ে দম ছাড়ুন। দম নেওয়ার চেয়ে ছাড়ার সময় একটু বেশি নিন। ধীরে ধীরে দম নিন। ধীরে ধীরে দম ছাড়ুন। 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 এবার দম স্বাভাবিক হতে দিন। আপনি এখন দম খেয়াল করুন। বাতাস নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করছে, আবার বেরিয়ে আসছে।
আপনার পুরো মনোযোগ নাকে দমের প্রবেশ পথে দিন। বাতাস স্বাভাবিক যাওয়া আসা করে আপনি শুধু দম খেয়াল করুন। অনুভব করুন আপনার শরীর ভারী লাগতে শুরু করেছে। আরাম, আরাম, আরাম। অনুভব করুন শিথিলতা স্রোতের মতো, বরফ গলা পানির মতো আপনার মাথা থেকে শরীর বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। অনুভব করুন শিথিলতা স্রোতের মতো, বরফ গলা পানির মতো আপনার মাথা থেকে শরীর বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। আপনি এখন পুরোপুরি শিথিল। শিথিল আয়নের গভীর স্তরে প্রবেশ করেছেন আপনি। আপনার ব্রেন ওয়েভ বিটা স্তর থেকে নেমে গেছে আলফায়। মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে এসে পৌঁছেছেন। এই স্টেশনে আপনার জন্য রয়েছে বিশেষ ওয়েটিং রুম। ওয়েটিং রুমে আরাম করে বসুন। আপনি আরাম করে বসেছেন। এবার প্রথম শনাক্ত করুন কি কি নেতিবাচক চিন্তা সাধারণত আপনার মনে উদয় হয়। এক এক করে তা আপনার সামনের ব্ল্যাকবোর্ডে লিখুন। এক এক করে প্রতিটি নেতিবাচক চিন্তা বা নেতিবাচক মানসিক প্রতিক্রিয়ার কথা মনে করুন। সময় নিয়ে মনে করুন। প্রতিটি চিন্তাকে ব্ল্যাকবোর্ডে লিখুন। এবার কি কি নেতিবাচক শব্দ বা কথা আপনি বলে থাকেন তা এক এক করে লিখুন। প্রয়োজনে একাধিক ব্ল্যাকবোর্ড ব্যবহার করুন। আপনার নিজের শরীর বা যোগ্যতা সম্পর্কে কি কি নেতিবাচক ধারণা রয়েছে তা এক এক করে লিখুন। সময় নিয়ে লিখুন। নিজের সম্পর্কে নেতিবাচক ধারণা বা ধারণাগুলো কিভাবে বা কোন ঘটনা থেকে সৃষ্টি হলো তা এক এক করে খুঁটিয়ে খুঁটিয়ে লিখুন। প্রতিটি নেতিবাচক ধারণার কারণ অনুসন্ধান করুন ও তা বিস্তারিতভাবে লিখুন।
আপনি জানেন নেতিবাচক চিন্তা, ধারণা ও শব্দ আপনার অজ্ঞাত সারেই আপনার শক্তি ও ক্ষমতাকে সীমিত করে ফেলে। তাই ভ্রান্ত ধারণার বেড়াজাল ছিন্ন করে মুক্তির আনন্দ অবগাহনের জন্য যা যা লিখেছেন সে লেখার উপর দিয়ে ক্রস চিহ্ন দিয়ে তা কেটে ফেলুন। মনে মনে তওবা তওবা বা বাতিল বাতিল বলুন। ক্রস চিহ্ন দেয়া ও তওবা তওবা বা বাতিল বাতিল বলার সাথে সাথে নেতিবাচক চিন্তা বা ধারণা বা কথাগুলোর শক্তি পুরোপুরি নষ্ট হয়ে গেল। এবার মনে মনে আমার সাথে বলুন, ভবিষ্যতে মনে কোনো নেতি চিন্তা এলে বা নেতিবাচক কথা বলে ফেললে আমি শুধু মনে মনে তওবা তওবা বা বাতিল বাতিল বলবো। সাথে সাথে নেতিবাচক চিন্তা বা কথা তার কার্যকারিতা হারিয়ে ফেলবে। এরপর আমি ইতিবাচক বা প্রোঅ্যাক্টিভ চিন্তা বা কথার দ্বারা আমার চিন্তা বা কথা শেষ করব। এখন থেকে আমার জীবনে শুধুমাত্র ইতিবাচক বা প্রোঅ্যাক্টিভ চিন্তা বা কথারই প্রভাব বা কার্যকারিতা থাকবে। প্রোঅ্যাক্টিভ চিন্তা ও কথার শুভ প্রভাব আমার ভেতরে সুপ্ত গুণাবলীকে ধীরে ধীরে বিকশিত করবে। আমার জীবন সাফল্য, আনন্দ ও প্রশান্তিতে ভরে উঠবে। আলফা স্টেশন থেকে আপনি এখন মনের বাড়িতে যাবেন। এবার মনে মনে বলুন, আলফা স্টেশন থেকে আমি আরো গভীরে মনের বাড়িতে যাব। আমি যতক্ষণ মনের বাড়িতে থাকব ততক্ষণ বাইরের যে কোনো অপ্রয়োজনীয় শব্দে আমার মনোযোগ আরো গভীর হবে। তবে আগুন, ভূমিকম্প বা কোনো জরুরি বা বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হলে আমি যত গভীর লেভেলেই থাকি না কেন মুহূর্তে নিজে নিজেই পুরোপুরি জেগে উঠব এবং পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে রয়েছেন। আমি 19 থেকে 0 গণনার পর আপনি পৌঁছে যাবেন মনের বাড়িতে। চেতনা যত গভীর স্তরেই থাকুন না কেন, আমি 0 থেকে 7 গণনা করার সাথে সাথেই আপনি সম্পূর্ণ প্রাণবন্ত অবস্থায় জেগে উঠবেন। আপনি এখন মনের বাড়িতে যাচ্ছেন। আমি গণনা শুরু করছি। 19। আপনি কল্পনা করুন শীতল নীল স্নিগ্ধ আলো বর্ষিত হচ্ছে আপনার উপর। আলোয় আপনি অবগাহন করছেন। আলোর এক সুন্দর পথে আপনি যাচ্ছেন মনের বাড়িতে। 18, 17, 16, 15। আলোর পথে পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে। 14, 13, 12, 11। আলোর পথে আপনি পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে। 10, 9, 8, 7, 6। গভীর থেকে গভীরে পৌঁছে যাচ্ছেন আপনি। 5, 4, 3, 2, 1, 0। আপনি পৌঁছে গেছেন মনের বাড়িতে। অনুভব করুন এক অনাবিল আনন্দে। মনের বাড়ি হচ্ছে আপনার স্বর্গ। আপনার সবচেয়ে প্রিয় পরিবেশ দিয়ে বাড়ির পরিমণ্ডল তৈরি। সুখ আনন্দের সকল উপাদান ও প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর। এ বাড়িতে পৌঁছা মাত্র আপনার টেনশন, ক্লান্তি, অবসাদ সব দূর হয়ে যায়। সন্তান যেমন মায়ের কোলে এসে নিশ্চিত প্রশান্তি অনুভব করে, তেমনি মনের বাড়িতে পৌঁছা মাত্র আপনি নিশ্চিত প্রশান্তি অনুভব করুন। আপনি এবার মনের বাড়ির আঙ্গিনা ও চারপাশে কি কি আছে তা ঘুরে ঘুরে দেখুন। ফুলের সুবাস নিন, পাতার রং দেখুন, পাখির কলতান শুনুন, ঝর্ণার শব্দ বা সমুদ্রের গর্জন শুনুন। দূর দিগন্তে দৃষ্টি প্রসারিত করুন। মনের বাড়ির আশেপাশে প্রতিটি জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখুন, স্পর্শ করুন।
দরবার কক্ষে আরাম করে বসুন। আপনি এখন চেতনার যে স্তরেই থাকুন না কেন, আমার প্রতিটি কথা শুনতে পাচ্ছেন। আপনি জানেন, মনের বাড়ি চেতনার এক শক্তিশালী স্তর। এই স্তরে পৌঁছার সাথে সাথে মন দেহের প্রতিরক্ষা ও নিরাময় ব্যবস্থাকে স্বয়ংক্রিয়ভাবে রোগ মুক্তির কাজে নিয়োজিত করে। তাই নিয়মিত মেডিটেশন করলে আপনার দৃষ্টিশক্তির উন্নতি হবে, শ্রবণ শক্তি বাড়বে, ত্বক উজ্জ্বল হবে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। আপনার ফুসফুস, হার্ট, লিভার, কিডনি, পাকস্থলী, অগ্নাশয় সুন্দরভাবে কাজ করবে। আপনার স্নায়ু ও মস্তিষ্ক সবসময় শান্ত, সজীব ও সজাগ থাকবে। আপনার অতীন্দ্রিয় ক্ষমতা বাড়বে। আপনি প্রাণবন্ত, আকর্ষণীয় হয়ে উঠবেন। আপনার মন থেকে অস্থিরতা, রাগ, ঘৃণা, ক্ষোভ ও হিংসা দূর হয়ে প্রকৃতির প্রতি, মানুষের প্রতি প্রেম ভাব সৃষ্টি হবে। তাই আপনার প্রতি মানুষ ও প্রকৃতির আনুকূল্য বৃদ্ধি পাবে। আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন, দীর্ঘায়ু হবেন, সফল হবেন, সুখী হবেন। মনের বাড়িতে যে কোনো অটো সাজেশন মন সহজেই গ্রহণ করে। তাই মনে মনে আমার সাথে বলুন, ভবিষ্যতের স্মৃতির আয়নের উদ্দেশ্যে যখনই আমি চোখ বন্ধ করে আরাম, আরাম, আরাম বলবো, তখন আমি পুরোপুরি শিথিল হয়ে যাব। এরপর 19 থেকে 0 গণনার সাথে সাথেই মনের বাড়িতে পৌঁছে যাব। মনে মনে আমার সাথে বলুন, ভবিষ্যতের স্মৃতির আয়নের উদ্দেশ্যে যখনই আমি চোখ বন্ধ করে আরাম, আরাম, আরাম বলবো, তখন আমি পুরোপুরি শিথিল হয়ে যাব। এরপর 19 থেকে 0 গণনার সাথে সাথে মনের বাড়িতে পৌঁছে যাব। মনে মনে বলুন, আমার আত্মবিশ্বাস ও সাহস বাড়ছে, আমার মনোযোগ, একাগ্রতা ও প্রশান্তি বাড়ছে, আমার স্মৃতিশক্তি বাড়ছে, আমূলক ভয়ভীতি ও নেতিবাচক চিন্তা বা নেতিবাচক কথার প্রভাব ও প্রতিক্রিয়া থেকে আমার মন ও মস্তিষ্ক পুরোপুরি মুক্ত থাকছে। ইতিবাচক চিন্তা আমার জন্য কল্যাণ বয়ে আনছে। আমি যা চাই, ইতিবাচক চিন্তা ও কাজ দিয়ে তা অর্জন করছি। আমার শরীর মনে এক অনাবিল সুখানুভূতি প্রবাহিত হচ্ছে। প্রতিদিন আমি সব দিক দিয়ে ভালো হচ্ছি, লাভবান হচ্ছি, সফল হচ্ছি। আপনি জানেন, মনের বাড়িতে প্রতিটি অক্ষর শক্তিতে পরিণত হয়। তাই এবার আপনি আপনার দৈহিক, মানসিক, বৈষয়িক ও আত্মিক প্রয়োজন অনুসারে 2 মিনিট মনে মনে ইতিবাচক অটো সাজেশন দিন, প্রত্যয়ন করুন বা মন ছবি দেখুন। আপনি যখন অটো সাজেশন বা মন ছবিতে মগ্ন থাকবেন, আপনার দেহ তখন স্বয়ংক্রিয়ভাবে সকল ক্লান্তি দূর করে নিজেকে সজীব ও প্রাণবন্ত করে তুলবে। ফলে এক গভীর ও তৃপ্তিদায়ক ঘুমের পর আপনি যে সজীবতা ও প্রাণবন্ততা অনুভব করেন, আপনার দেহের প্রতিটি কোষ সেরকম প্রাণচঞ্চল উৎফুল্ল হয়ে উঠবে। 2 মিনিট পর আপনি আমার কথা আবার শুনতে পাবেন। 2 মিনিট পর আমার কণ্ঠস্বর আপনাকে আরো প্রশান্তি দেবে। আপনি এখন নিজের প্রয়োজন অনুসারে অটো সাজেশন দিন, প্রত্যয়ন করুন বা মন ছবি দেখুন।
আপনি এখন চেতনার যে স্তরেই থাকুন না কেন, আমার কথা শুনতে পাচ্ছেন। এবার মনে মনে আমার সাথে প্রত্যয়ন করুন, আমি এক অনন্য মানুষ, আমার আত্মিক ক্ষমতা অসীম, সারা পৃথিবী আমার, যেখানে দরকার সেখানে যাব, যা প্রয়োজন তাই নেব, যা চাই তাই পাব। জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে মানুষের কল্যাণ করব। প্রিয় সুরী, চমৎকার এক আনন্দদায়ক সময় কাটিয়েছেন আপনি। আপনি এখন আমার প্রতিটি কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন। আমি এখন 0 থেকে 7 গণনা করব, আপনি পুরোপুরি জেগে উঠবেন। শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব উৎফুল্লতার তাজ অনুভব করবেন। এবার লম্বা দম নিন। 0, 1। আবার লম্বা দম নিন। 2, 3। আবার লম্বা দম নিন। 4, 5। এবার মনে মনে বলুন, 7 গণনার পর আমি চোখ মেলে তাকাবো, আমি পুরোপুরি জেগে উঠব, পূর্ণ সচেতন অবস্থায়, শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব উৎফুল্লতার তাজ অনুভব করব। 6, 7। চোখ মেলুন, আস্তে আস্তে মাথা ও ঘাড় নাড়ুন, পা টান টান করুন, হাত নাড়ুন, জোরে বলুন, বেশ ভালো লাগছে, শরীর মন বেশ চাঙ্গা লাগছে। সুন্দরভাবে মেডিটেশন করার আমার অভিনন্দন গ্রহণ করুন। নেতিবাচক ধারণার শৃঙ্খল ভেঙে আত্মশক্তিকে পুরোপুরি বিকশিত করে সফল জীবন গড়ার এই অভিযাত্রায় আমাদের দোয়া সব সময় আপনার সাথে থাকবে। প্রশান্তি ও আনন্দে ভরে উঠুক আপনার জীবন। খুদা হাফেজ।